যেমন ইউ এর সাথে প্রথমে ভাওয়েল ব্লেন্ডিং করাবো, তারপরে সেমি ভাওয়েল ব্লেন্ডিং করাবো, তারপরে আমরা এক এক করে প্রত্যেকটা ব্লেন্ডিং এর জন্য সাউন্ড দেখে নেব। এবার এর মধ্যে প্রত্যেকটা যে ব্লেন্ডিং হবে এরকম কোনো নিয়ম নেই। প্রথম ব্লেন্ডিং ওয়ার্ড ইউ এ, ইউ এ ব্লেন্ডিং হয় এবং সাউন্ড দেই উয়া। যেমন দেখো স্কুয়ার, এখানে ইউ এ আছে, ইউ ভাওয়েল এ ভাওয়েল, তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তাহলে এটা ব্লেন্ডিং ওয়ার্ড এবং এর জন্য আমরা সাউন্ড করবো ওয়া। যেমন স্কুয়ার, বোঝা গেল? চলো তাহলে এবার উচ্চারণ করো। এস ইউ এর জন্য দন্ত সোয়েপো। নেক্সট ইউ এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয়ে যাবে ওয়া, তাহলে স্কো প্লাস ওয়া কি হয়ে যাবে স্কুয়া। নেক্সট তারপরে চলে আসো আর, আর এর জন্য রো। নেক্সট একদম শেষে ই আছে, আমরা সবাই জানি শেষে ই সাইলেন্ট থাকবে, তাহলে কি হলো স্কুয়ার। সো এখানে ইউ এ ব্লেন্ডিং ওয়ার্ড আমাদের ওয়া সাউন্ড দিচ্ছে। টিপস যদি মনে রাখো তাহলে যে কোনো ওয়ার্ডের উচ্চারণ নিজে নিজে হবে। যেমন দেখো গুয়াভা, এখানেও ইউ এবং এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আছে, তার মানে ওয়া সাউন্ড করবো। চলো তাহলে উচ্চারণ করো। জি এর জন্য গো, ইউ এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য বসাবো ওয়া, তাহলে গো প্লাস ওয়া গুয়া। নেক্সট ভি, ভি এর জন্য ভো এবং এর জন্য আকার মানে ভয়া আকার, তাহলে একসঙ্গে উচ্চারণ করো গুয়াভা। সো ইউ এ আমার যে কোনো ওয়ার্ডে যদি থাকে আমি ওয়া সাউন্ড করতে পারবো। যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো, ইকুয়াল ইকুয়ালি, এই ওয়ার্ডেও ইউ এ আছে, তাই এরা ওয়া সাউন্ড দিচ্ছে। যেমন ই কিউ ইউ এ এল ইকুয়াল, ই কিউ ইউ এ ডবল এল ওয়াই ইকুয়ালি। এবার আমরা দেখে নেব সেকেন্ড ব্লেন্ডিং ওয়ার্ড ইউ ই। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ এর জন্য দুটো সাউন্ড হয়, হস্য এবং উয়ে। চলো প্রথমে আমরা দেখে নেব যে ইউ ই এর জন্য উ সাউন্ড কখন হয়। নিয়ম হচ্ছে ছোট শব্দের একদম শেষে যদি ইউ ই দেখতে পাই তাহলে আমরা ইউ ই এর জন্য উ সাউন্ড করব, মনে থাকবে? যেমন একটা এক্সাম্পল দেখো ইস্যু, এই ওয়ার্ডটাকে অনেকেই ভুল করছো। চলো প্রথমে দেখে নাও। যেমন এখানে ইউ ই ব্লেন্ডিং ওয়ার্ড আছে, ব্লেন্ডিং ওয়ার্ডটা কোথায় আছে? শব্দের শেষে আছে, তার মানে উ সাউন্ড হবে। যেমন আই, আয়ের জন্য হস্যই। নেক্সট ডবল এস আছে, ডবল এস থাকলে একটা এস, এস এর জন্য দন্ত স, তাহলে কি হলো আই ডবল এস ইস। ইউ ই যেহেতু শব্দের শেষে আছে তাই এর জন্য হস্যকার, তার মানে ইস্যু। কিন্তু অনেকেই এই ওয়ার্ডটাকে ভুল উচ্চারণ করছো, ইস্যু, ইস্যু কিন্তু হবে না। নেক্সট ওয়ার্ড ব্লু, এই ওয়ার্ডের শেষেও ইউ ই আছে, তার মানে এখানেও আমরা উ সাউন্ড করবো। চলো তাহলে উচ্চারণ করো। বি এল এর জন্য ব্লু, ইউ ই এর জন্য হস্যকার, তাহলে ব্লু প্লাস হস্যকার কি হয়ে যাবে ব্লু। সো এরকম করে আমরা যদি টিপস মনে রাখি আমাদের যে কোনো বড় বড় শব্দের উচ্চারণ এক নিমিষে হয়ে যাবে। যেমন আরো একটি ওয়ার্ড দেখো, সি এল ইউ ই ক্লু, এফ এল ইউ ই ফ্লু। সো ইউ ই শব্দের শেষে দেখতে পেলে উ সাউন্ড করে দেব, যেমন ক্লু ফ্লু। নেক্সট এবার আমরা দেখে নেব 3 নম্বর ব্লেন্ডিং ওয়ার্ড ইউ ই। ইউ ই এর জন্য সাউন্ড হয় উয়ে। কখন হয়? ইউ ই যদি শব্দের ভিতরে থাকে তাহলে আমরা এই ব্লেন্ডিং এর জন্য সাউন্ড করব উয়ে। আমরা এক্ষুনি দেখে আসলাম যে ইউ ই এর জন্য হস্যকার হচ্ছে এবং উয়ে হচ্ছে। এখানে একটু ভালো করে বুঝো, যদি এটা শেষে থাকতো আমি সাউন্ড করতাম হস্যকার, বাট শব্দের যদি ভিতরে থাকে সাউন্ড করব উয়ে। যেমন এফ, এফ এর জন্য ফো, ইউ ই এর জন্য উয়ে, তাহলে কি হয়ে যাবে ফো প্লাস উয়ে। পড়ে দাও একসঙ্গে ফুয়ে। এফ ইউ ই এল ফুয়েল। নেক্সট আরো একটি ওয়ার্ড দেখো, যেমন ডি ইউ ই এল ডুয়েল, টি ইউ ই এল টুয়েল। সো শব্দের বাইরে যদি ইউ ই দেখতে পাই মানে শেষে তাহলে সাউন্ড করব উ, আর যদি ভিতরে দেখতে পাই সাউন্ড করব উয়ে। প্রথমে আমরা দেখে নেব ইউ আই এর জন্য হস্তই কখন ইউজ হয়। এর ক্ষেত্রে টিপসটি হচ্ছে সি এবং টি এর মাঝে যদি ইউ আই থাকে তখন ইউ আই এর জন্য হস্তিকার হয়। একই রকম ভাবে বি এল এর মাঝে ইউ আই থাকলে হস্তিকার হবে। জি এল এর মাঝে যদি ইউ আই থাকে তখন হস্তিকার সাউন্ড করব। বুঝা গেল? এটা হচ্ছে সিক্রেট টিপস, এই টিপসগুলো কোথাও খুঁজে পাওয়া যাবে না। যেমন এই ওয়ার্ডটিতে দেখো ইউ এবং আই, এই ওয়ার্ডটিতে আছে, তাহলে এর জন্য হস্তই নাকি হস্তুকার নাকি উই, কোন সাউন্ড করব? এর ক্ষেত্রে কি বললাম, এর আগে কি আছে সি এবং পরে টি। এখানে দেখো সি এবং টি এর মাঝে ইউ আই আছে, তার মানে হস্তিকার হবে। চলো এবার ব্যায়াম করো। সি এর পরে ইআই ওয়াই থাকলে সি এর জন্য দন্তস হই, এটা আমরা সবাই জানি। তাই সি এর জন্য দন্তস এবং
আই আর একত্রে সাউন্ড দেই আর, তাহলে দন্ত স এর সঙ্গে আর যোগ করলে হয়ে যাবে দন্ত সয়ে আকা আর রো, স্যার। নেক্সট সি, সি এর জন্য কি হয় কো, শুধুমাত্র সি থাকলে তার জন্য কো। এবার ইউ আই, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে হস্তিকার, কারণ সি এবং টি এর মাঝে আছে, তাই এর জন্য আমরা সাউন্ড করব হস্তিকার। তাহলে সি এর জন্য কো প্লাস হস্তিকার, মানে কোয়ে হস্তিকার। এবং সবার চেয়ে শেষে আছে টি, টি এর জন্য হয় টো, টি এর জন্য টো। তাহলে পুরোটা কি দাঁড়ালো সার কিট, সার কিট। এই ওয়ার্ডটিতে ইউ আই হস্তিকার সাউন্ড দিয়েছে। নেক্সট বিস্কিট। এবার এখানে দেখো ইউ এবং আই এখানেও আছে, এর আগে সি এবং পরে টি, সি এবং টি এর মাঝে আছে, তার মানে কি ইউ আই এর জন্য হস্তিকার সাউন্ড হবে, যেমন বি আই এস বিস, সি ইউ আই টি কিট, বিস্কিট। এই ওয়ার্ডটিকে উচ্চারণ করতে গিয়ে 99% লোক ভুল উচ্চারণ করে। আরেকটা টিপস শেখা হয়ে যাবে, এফ আর ইউ আই টি ফ্রুট। একই রকম ভাবে এখানেও ইউআই আছে, ইউআই আর এবং টি এর মাঝে আছে, আর এবং টি ওই টিপসের মধ্যে পড়ছে না, পড়ছে না। আমাদের নিয়মে বলা ছিল ওই টিপসের মধ্যে যদি পড়ে তাহলে তার জন্য হস্যিকার সাউন্ড হবে, না পড়লে হস্যকার। যেহেতু টিপসের মধ্যে পড়ছে না তাহলে ইউআই এর জন্য হস্যকার সাউন্ড করব, যেমন এফ আর এর জন্য হয় ফয়েরোফলা, ইউআই হস্যকার মানে ফয়েরোফলা হস্যকার, এবং টি এর জন্য টো ফ্রুট, এফ আর ইউ আই টি ফ্রুট। তাহলে একটা টিপস মনে রাখবো, ইউআই এর জন্য হস্য কখন হয় এবং কখন হস্যিকার হয়। চলো এর করসপন্ডিং আরো কয়েকটি এক্সাম্পল দেখি। যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ইউআই আছে, এবার জে এবং সি এর মাঝে ইউআই আছে, ওই টিপসের মধ্যে জে এবং সি ছিল না, তার মানে এখানে ইউআই এর জন্য হস্যকার সাউন্ড করব, জে ইউআই সি ই জুস। একই রকম ভাবে এস ইউ আই টি সুট, সি এ এস ই কেস, সুট কেস। আর ই রে, সি আর ইউ আই টি ক্রুট, রে ক্রুট। ইউআই এর জন্য প্রত্যেকটিতে হস্যকার সাউন্ড হচ্ছে। এবার আমরা দেখে নেব 6 নম্বর ব্লেন্ডিং ওয়ার্ড ইউও। ইউও কি ব্লেন্ডিং হয়? মনে রাখবা আমাদের ইংরেজি ওয়ার্ডে ইউও ব্লেন্ডিং হয় না, সো এর জন্য আমরা কোনো ওয়ার্ড পাবোই না, তাই ইউও ব্লেন্ডিং হয় না। একই রকম ভাবে ডবল ইউও কিন্তু ব্লেন্ডিং হয় না, কারণ এরকম কোনো ওয়ার্ড নেই যেই ওয়ার্ডে ডবল ইউ পাশাপাশি বসে আছে, আমরা এরকম একটা ওয়ার্ড দেখতে পাবো না, তাই এটাও ব্লেন্ডিং হয় না, মনে রাখবা। তাহলে ইউও এবং ডবল ইউ একটাও ব্লেন্ডিং হয় না, কিন্তু ইউআই ব্লেন্ডিং হয়, সাউন্ড দেই আই, যেমন বি ইউআই কি হবে বাই। এখানে দেখো ইউ ভাওয়েল, ওয়াই সেমি ভাওয়েল, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এরা একত্রে সাউন্ড দেবে আই। চলো তাহলে উচ্চারণ করা যাক। যেমন বি এর জন্য বো, ইউআই এর জন্য আই, তাহলে বো প্লাস আই বাই। সো ইউআই কিন্তু ব্লেন্ডিং হয়, অনেকেই জাস্ট জানছো যে ব্লেন্ডিং হয় না, বাট ব্লেন্ডিং হয়, সাউন্ড দেই আই, যেমন বাই। লাস্ট ব্লেন্ডিং ওয়ার্ড ইউডব্লিউ কি ব্লেন্ডিং হয় না, ইংরেজি শব্দে ইউডব্লিউ এর জন্য আমরা কখনো এবং কোনোদিনও ব্লেন্ডিং পাবো না, তাই এটা ব্লেন্ডিং হয় না। তাহলে কেমন শিখেছো? এর জন্য নিচে দেখো 3টি ওয়ার্ড দিয়েছি, 3টি ওয়ার্ডে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আছে, সবাই বুঝে গেছো কখন কোনটা হবে।